সেবাশ্রয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। বিধানসভায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না, একবার ভিতরে ঢুকলে আর বেরোতে পারবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেবাশ্রয় দুর্নীতিতে শিশুর হাত, মহিলার পা বাদ গিয়েছে। হাসপাতাল থেকে ইউএসজি এক্সরে মেশিন বাইরে নিয়ে গিয়েছে ভাইপো। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাজেয়াপ্ত হচ্ছে। বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। এই ছবিগুলো দেখুন। এই চিটিংবাজটা দেখুন, বাচ্চাটার হাত গেছে, এই দিদির পাটা গেছে দেখুন। আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে? তো একবার ঢুকলে বেরোবে না। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো। সব আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সিজ হয়েছে, সব এক্সরে মেশিন সিজ হয়েছে। দিলীপ মন্ডল তার গোডাউন থেকে এই সকল সেবাশ্রয় 25-এ ওষুধ সিজ হয়েছে, যেটা 21 সালের ওষুধ, এক্সপায়ারি ওষুধ দিয়েছে। সেবাশ্রয়ে যে দুর্নীতি রাখা, সেই নিয়ে কিছুদিন আগেই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছিলেন এক চিকিৎসক। শোনাই আপনাদের। এই সেবাশ্রয় নামেই সেবাশ্রয়, কিন্তু আদৌ সেই সেবাশ্রয়ে সেবা মানুষ পেয়েছে কিনা তা তদন্ত করলে অনেক কিছু বেরিয়ে আসবে। যেমন এই সেবাশ্রয়ে যে ডাক্তাররা ডিউটি করতো প্রত্যেক দিন 200 থেকে 300, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম 5 থেকে 10% ছিল এমবিবিএস পাস করা ডাক্তার, এবং 90% ডাক্তার ছিল আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি বা ডেন্টালের ডাক্তার, এবং কিছু এমবিবিএস স্টুডেন্ট ছিল। এই যে মানুষকে চিকিৎসা দেওয়া হলো, প্রথম ধাপে 12 লাখ, পরের ধাপে 4 লাখ মানুষকে, সেই মানুষদের যে শরীরের কোনো ক্ষতি হয়েছে কি না সেই সব খবর নিয়ে দেখা গেলে আমরা এমনও কিছু পেতে, এরকম ভয়াবহ কিছু পেতে পারি। এবং এই যে যন্ত্রাংশগুলো, মেডিকেল যে ইনস্ট্রুমেন্ট, এগুলো কোথা থেকে আসতো? হ্যাঁ, আমি সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত ছিলাম কিছুদিন, তো আমি দেখেছি সেই যন্ত্রাংশ ম্যাক্সিমাম সিএমওইচ বা এসডিও বা ডিএম অফিস থেকে অর্ডার করে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে আনা হতো ম্যাক্সিমামটা, এবং কিছু কিছু জায়গায় লোকাল প্রাইভেট নার্সিংহোমকে হয়তো বলে বা জোর করে বা সিএমওইচকে দিয়ে বলিয়ে বাধ্য করতো আনতে। ম্যাক্সিমাম আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি ডাক্তাররা ট্রিটমেন্ট করতো। ডায়মন্ড হারবারে পঞ্চগ্রাম হাসপাতালের একজন আয়ুর্বেদিক মেডিকেল অফিসার আছে, যিনি সরকারি মেডিকেল অফিসার, দিনের পর দিন সেবাশ্রয়ে থেকেছেন, যেটা আয়ুর্বেদিক ডাক্তার হিসেবে থাকাটা পুরোটাই ইলিগাল কাজ। অভিষেকের সেবাশ্রয়ে গিয়ে প্রতারিত হওয়ার অভিযোগ। প্রৌঢ়া মিতালি হুক কি ছোট্ট কীর্তির পরিবার, কঠোর শাস্তি চাইছে সবাই। সেবাশ্রয়ে চিকিৎসার নামে যারা প্রতারিত হয়েছেন, যাদের পা বাদ গিয়েছে, ছোট্ট শিশুর জীবন বিপর্যস্ত হয়ে গিয়েছে, তারা চাইছেন কঠোর শাস্তি। অভিষেকের সেবাশ্রয়ে গিয়ে প্রতারিত হওয়ার অভিযোগ। প্রৌঢ়া মিতালি হোক কি ছোট্ট কীর্তির পরিবার, কঠোর শাস্তি চাইছে সবাই যারা প্রতারিত হয়েছে। সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার চলে যাব সৌভিকের কাছে। সৌভিক, এই সেবাশ্রয়ে চিকিৎসার নামে প্রতারিত হয়েছেন এরকম একাধিক অভিযোগ উঠেছে, সেবাশ্রয়ের নামে ভুরি ভুরি অভিযোগ এসেছে।
প্রৌঢ়া মিতালি হোক কিংবা ছোট কীর্তির পরিবার তারা এসেছিলেন TV9 বাংলায়। তারা জানিয়েছেন যে কিভাবে তাদের সঙ্গে প্রতারণা হয়েছে। তারা চাইছেন যে কঠোর শাস্তি হোক। একদমই তাই, কঠোর শাস্তি দাবি করছেন পরিবার। এবং তোমাকে জানিয়ে রাখি, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলবার জন্যই অভিষেক ব্যানার্জি এই যে সেবাশ্রয় ক্যাম্প করেছিলেন এমনটাই কিন্তু অভিযোগ। এবং আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে এর একদম পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং সেই তদন্তের আশায় কিন্তু কৃতির পরিবারও রয়েছে। আমি একদম কৃতির বাবা মায়ের সঙ্গে রয়েছি বিষ্ণুপুর থানায়। তারা এসছেন, ইনভেস্টিগেশন অফিসার তারা ডেকেছেন। আমি একবার দীপঙ্করকে দেখাতে বলবো, তুমি দেখতে পাচ্ছ বাবা মা দুজনেই এসছে। আমি সরাসরি কৃতির বাবার কাছে চলে যাব। আপনাদের নির্দিষ্ট অভিযোগ, এই বাচ্চাটি অর্থাৎ কৃতির এই অবস্থার জন্য কাকে দায়ী করছে? এই অবস্থার জন্য আমি সরাসরি অভিষেক ব্যানার্জিকেই দায়ী করছি। কারণ আজকের যদি উনি মানে তখনই যদি বলে দিতেন যে আমরা কিছু করব না বা করব না, তাহলে আমরা তো এরম পরিস্থিতিতে পড়তাম না। তখন তো আমরা যেমন রাস্তায় পথ চলা আমাদের ছিল সেরকমই চলতে পারতো। কিন্তু উনি যখন এরকমভাবে আমাদের মানে ডেকে বললেন যে আমরা এর সমস্ত ব্যবস্থা করে দেবো, তখন যখন এমপি আমাদের বলেছিলেন এরকম কথা, কাউকেই যদি বলে সে তো একটা বিশ্বাস তার তো হবেই, যেহেতু উনি সাধারণ মানুষ নয়, একজন এমপি। কিন্তু ওইরকম এমপি যখন এরকমভাবে কথা বলার পরে তারপর যখন এরকম মুখটা ঘুরিয়ে উনি নিতে পারেন না। কারণ ওনার জন্য আজকে আমার 8টা মাস সময় নষ্ট হয়ে গেল। আজকে আমার বাচ্চাটার উনি কি খবর নিয়েছেন যে বাচ্চাটার কি অবস্থায় আছে? বাচ্চাটা যখন যন্ত্রণা শুরু হয়ে গেল এরকম জায়গায়, তখন আমরা থাকতে পারছি না আর কিছু। তখন ওই কিছু ক্লাব, সাধারণ মানুষ, এদের কাছে আমি হাত পেতে লাস্ট আমাকে ব্যাঙ্গালোরে যেতে আমি বাধ্য হয়েছি। তারপর ওই ব্যাঙ্গালোরে যেতে তখন বলেই দিলেন যে আপনারা। মুখ্যমন্ত্রীর আশ্বাসে কতটা আশ্বস্ত? আজকে মুখ্যমন্ত্রী তো পরিষ্কার বলেছেন যে সেবাশ্রয় নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হবে। আপনারা কতটা আশাবাদী এবং কি চাইছেন? আমি তো আমাদের মুখ্যমন্ত্রীর কাছে অনেক আশাবাদী যে উনি আজকে আমার মেয়েটার কথা মনে রেখেছেন। উনি আজকে মনে রেখে আমার মেয়েটা, আজকে আমি নিউজে দেখলাম যে উনি আমার মেয়েটার কথা বললেন। এবং আমি ওনার কাছে একটুখানি হাত জোড়ে প্রার্থনা করছি উনি যেন একটু আমার পাশে থাকলে তাহলে আমার মেয়েটার এখনও চিকিৎসা অনেক বাকি। এই মুহূর্তে কৃতির মাকে পেয়ে গেছি, কৃতির মার সঙ্গে একবার কথা বলে নেব। তিনি কিন্তু অনেকটাই আশা করেছিলেন এবং তিনি তার জন্যই, অর্থাৎ কৃতির বাবা বারবার বারণ করতো যে অভিষেক ব্যানার্জি কোনো কিছু করবে না, কিন্তু মার কোনো একটা জায়গায় আশা ছিল যে বাচ্চার জন্য হয়তো অভিষেক ব্যানার্জি কিছু করবে এবং ওনার সঙ্গে সরাসরি কথা বলে নেব। আপনি তো দীর্ঘদিন গেছেন অভিষেক ব্যানার্জির বাড়িতে, কতটা অবহেলিত হয়েছেন ওখানে? ওখানে গেলে বারে বারে শুনতে হতো উনি আজ দিল্লি গেছেন, উনি আজ বোম্বে গেছেন, উনি বাড়িতে নেই, উনি কথা বলবেন না, এরকম ধরনের আমাকে এড়িয়ে যাওয়া হতো। আমি বুঝতে পারতাম, কিন্তু তবুও আমি আশা ছাড়িনি। আমার কোথাও একটা মনের মধ্যে ছিল যে উনি ঠিক আমার একটা কিছু বাচ্চার জন্য ব্যবস্থা করে দেবে, এরকম বাচ্চা থেকে উনি মুখ ফেরাবেন না। কিন্তু মুখ তো সেই ফিরিয়ে দিল। হ্যাঁ, শেষে আমি 7-8 মাস ধরে ওনার ওই রঙের দোকানের ওপরে যে ওনার অফিস থাকে, ওখানে প্রায় 8 মাস ধরে আমি গোল গোল ঘুরেছি। তারপরে আমাকে শুনতে হয়েছে উনি সরাসরি বলে দিয়েছেন উনি আপনার বাচ্চার জন্য কিছু করবেন না, আপনি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ফান্ড অ্যাপ্লাই করুন। আচ্ছা, এই যে সেবাশ্রয় ক্যাম্প যেটা মানুষের জন্য হয়েছিল, মানুষকে সেবা দেওয়ার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য, আপনার কি মত? এতে কি মানুষ চিকিৎসা পেয়েছে আদৌ? না, আমার মনে হয় না কেউ সুচিকিৎসা পেয়েছে বলে। ওই ভাওতাবাজি আর এই রকম ধরনের অনেক কেস এখন উঠে আসছে যে সেবাশ্রয়ের নাম করে উনি অনেক রকম ভুলভাল ওষুধ দিয়েছেন, যার জন্য পা চলে গেছে, আমার বাচ্চার হাতটাও চলে গেছে। আমি মনে করি ওই সামান্য হয়তো জ্বর, সর্দি, কাশির ওইটুকুনি উনি সীমিত। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কাছে আপনার কি আবেদন থাকবে? আমার আবেদন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, উনি তো সবই জানেন। আজ নিউজে দেখলাম উনি আমার বাচ্চার ভিডিও, আমার ছবি নিয়ে দেখিয়েছেন, কিছু ঘোষণাও করেছেন। তো আমার ওনার কাছে অনুরোধ, আমার বাচ্চার পুরোপুরি চিকিৎসা এখনও হয়নি, আমাদের অর্ধেকের বেশি পথ চলা কিন্তু বাকি। যেহেতু আমার হাজব্যান্ড কোনো রোজগার নেই, এই মুহূর্তে আমার হাজব্যান্ডের কোনো রোজগার নেই, সেহেতু আমাদের পক্ষে সম্ভব না ওর চিকিৎসাটা কন্টিনিউ করে যাওয়া। তো আপনি একটু যদি আমাদের পাশে থাকেন, আমার বাচ্চার জন্য যদি একটু সহযোগিতা করেন, তাহলে আমরা সত্যি খুব উপকৃত হই। আর আমি অনেকটাই আশা রাখছি আপনার ওপর, আপনি করবেন। আমি জানি আপনি অনেক ভালো ভালো কাজে আমি দেখছি আপনি এগিয়ে আসছেন, করছেন। আমার বাচ্চাটার জন্য আপনি মুখ ফেরাবেন না, এটুকুনি আমার বিশ্বাস। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে কৃতির বাবা মা তারা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে
বাবা মা তারা একটাই আর্তি জানাচ্ছেন, একটাই অনুরোধ তাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। সেবাশ্রয় চিকিৎসার নামে যেভাবে তারা প্রতারিত হচ্ছেন, তাদের ছোট্ট মেয়েটির চিকিৎসার জন্য যাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের পাশে থাকেন, সেই আর্তি তারা তুলে ধরলেন, আর্জি তারা তুলে ধরলেন TV9 বাংলার মাধ্যমে। সৌভিক। অভিষেক ব্যানার্জির কাছে আমার ছেলে বারবার গেছে, তার বিয়ে অয়ন আর তার বিয়ে সুমিত, এই দুজন কিছুতেই দেখা করতে দিত না আমার ছেলেকে, বলতো এটা একটা তুচ্ছ ব্যাপার, এই নিয়ে উনি তোমার সাথে দেখা করবে না, তুমি চলে যাও। বা পাশে বসে চা খেত অভিষেক ব্যানার্জি, সে নিজেও যেন শুনেও শুনতো না, দেখেও দেখতো না, সে কোনো গুরুত্ব দিত না, সে সমস্ত কিছু এড়িয়ে যেত। স্বাস্থ্য ভবন থেকে আমাদের জানিয়েছিল যে আমরা আপনাদের সাহায্য সহযোগিতা করব, আমাদের সাথে এসে যোগাযোগ করুন। এই জন্য অনেক ধন্যবাদ দিই যে আমাদের কথা তো স্বাস্থ্যমন্ত্রী ভেবেছেন, চিন্তা করেছেন, যেন সুষ্ঠু বিচার হয়। হ্যাঁ, যেন যেভাবে আমার পাটা বাদ গেছে, যেভাবে আমি আজ অঙ্গহানি হয়ে গেছি, হ্যাঁ, যেন সুষ্ঠু একটা বিচার পাই, আমি এই আশা করি। অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় নিয়ে নতুন অভিযোগ আবার। রিসর্ট ভাড়া নিয়েও লক্ষ লক্ষ টাকা না মেটানোর অভিযোগ। দক্ষিণ 24 পরগনার কৈলানে সেবাশ্রয়ের নামে রিসর্ট ভাড়া করেছিলেন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল ও অভিষেকের পিয়ে সুমিত রায়। অভিযোগ, রিসর্ট ভাড়া নিয়েও মেটানো হয়নি প্রায় 30 লক্ষ টাকা। প্রাপ্য টাকা চাইতে গেলে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পালা বদলের পর সেবাশ্রয়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ রিসর্ট কর্তৃপক্ষের। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন থানায় সেবাশ্রয় ক্যাম্প নিয়ে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। আবারও নতুন অভিযোগ জমা পড়ল বিষ্ণুপুর থানায়। একটি রিসর্টের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এবং এই মুহূর্তে আমরা সেই রিসর্টের সামনে রয়েছি। আমি একবার দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক দীপঙ্করকে যে এই রিসর্টেই সেবাশ্রয় ক্যাম্পের ডাক্তাররা এবং ভিআইপিরা কিন্তু ছিল বেশ কয়েকদিন ধরে এবং তাদের ফুডিং লজিং নিয়ে প্রায় 30 লক্ষ টাকা বকেয়া হয় এবং রিসর্ট কর্তৃপক্ষ যখন অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠদের কাছে এবং অফিসিয়ালদের কাছে সেই টাকা চাইতে যায়, সেই সময় মেলে হুমকি। বলা হয় ব্যবসা চালাতে গেলে ঠিকঠাক চালাতে হবে, কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। এবং সরকার চেঞ্জ হওয়ার পরেই তারা কিন্তু আজকের বিষ্ণুপুর থানায় অভিযোগ জানিয়েছে এবং মূলত রিসর্টের দাবি যে বকেয়া যে 30 লক্ষ টাকা আছে সেই টাকা তাদের শোধ করতে হবে। ইতিমধ্যে সুমিত রায় অর্থাৎ অভিষেক ব্যানার্জির যিনি পিএ সুমিত রায় এবং তৎকালীন বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে এই ঘটনা নিয়ে বিষ্ণুপুর থানায় অভিযোগ করা হয়েছে। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। এখানকার এখনকার বিধায়ক এবং তৎকালীন প্রতিমন্ত্রী আমাদের কাছে একটু অনুরোধ করে যে তাদের সেবাশ্রয়টা সংগঠিত করার জন্য তাদের যারা গেস্ট এবং যারা অফিসিয়ালস থাকবে তাদের থাকার জন্য এখানে একটুখানি যেন আমরা তাদের অ্যাকোমোডেট করে দিই, যে কদিন ধরে ক্যাম্প চলবে সে কদিন, প্লাস ড্রপ টপ সব মিলিয়ে। তো আমরা সেটা করি, কারণ তার অনুরোধেই করি, কিন্তু পরবর্তীকালে তাতে যা বিল হয় মোটামুটি প্রায় 20-30 লাখ টাকার মতো সব মিলিয়ে, কিন্তু সেটা যখন রিকভারি করতে যাওয়া হয় তখন ওটা বলা হয় যে না, ব্যবসা করছো ঠিকঠাক করেই ব্যবসা করো। বিলটা এই কথাটা কে বলে? এই কথাটা ওখানে যখন যারা এসেছিল সেবাশ্রয়ের কথা বলতে তারাই বলে, বিধায়কের থ্রুতে যারা আসেন বা বিধায়কের সঙ্গে। হ্যাঁ, উনি এখানে থাকতেন, তখন এই সেবাশ্রয় ক্যাম্পে উনি এবং ওই ক্যামাক স্ট্রিটের অফিসের অনেকেই এখানে থাকতেন, প্রায় 110-12 জনের মতো লোক এখানে থাকতেন। তৎকালীন সময়ে অভিযোগ করলে পরে হয়তো অভিযোগ নেওয়া হওয়ার তো কোনো সম্ভাবনা ছিল না, তাই এখন অভিযোগটা করা। আমাদের আশা যে আমাদের এইটা আমরা ফেরত পাবো এবং আমরা সুখে শান্তিতে ঠিকঠাক করে ব্যবসা করবো, যাতে এই ধরনের কোনো প্রেশার আমাদের উপর না কাজ করে।